বুধবারের বিকেল বাবার সাথে বেড়াতে বেরিয়েছি। আমি আর বোন দুজনে বাবার দু হাত ধরে চলেছি। বোন আমার থেকে 5 বছরের ছোট। আমি এবছর ক্লাস 6-এ উঠেছি, তাও এখনও হাফ প্যান্ট পরি। বাবা বলেছে 8-এ উঠলে ফুল প্যান্ট কিনে দেবে। আমার ক্লাসের অন্য ছেলেরা সবাই ফুল প্যান্ট পরে দেখে আমার নিজের জন্য দুঃখ হয়। কিন্তু বাড়িতে একবার বলে খুব বকুনি খেয়েছি মায়ের কাছে। মা বলে, এত জামা প্যান্ট নিয়ে ভাবার মতো বয়স তোমার হয়নি। যে জন্য স্কুলে ভর্তি হয়েছো সেটা ঠিক করে করো। মধুগলি থেকে বেরিয়ে মোড়ের মাথার কাছে এসেই বোন বায়না ধরল, কোলে নাও বাবা, পায়ে লাগছে। বাবা হেসে বোনকে কোলে তুলে নিল। বোন ও বাবার গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে এদিক ওদিক দেখতে লাগলো। মোড়ের মাথা থেকে রাস্তা 4 ভাগ হয়ে গেছে। সোজা গেলে উড়ে গলি, ডান দিকে মা কালী ব্যায়াম সমিতি, আর বাঁ দিকেরটা গোড়াবাজার হয়ে ডালমিয়া পার্কে গিয়ে মিশেছে। আমরা গোড়াবাজারের রাস্তা ধরে এগোলাম। বোন বাবার কোলে জমিয়ে বসেছে, তার মুখ খুশি খুশি। আমি বাবার বাঁ দিকে চলেছি। বাবার হাত বেশ বড়, আমি দুটো আঙুল ধরে আছি, তাতেই আমার মুঠো ভরে গেছে। বাবার ডান দিক দিয়ে টিং টিং করে সাইকেল চলে যাচ্ছে, প্যাঁক প্যাঁক করে রিকশা। একজন গোঁফোলা মোটা লোক যেতে যেতে জিজ্ঞাসা করল, কি ভট্টাচার্যদা, ছেলে মেয়েকে নিয়ে কোথায়? বাবা মৃদু হেসে উত্তর দিল, এই একটু বেরিয়ে আসি। লোকটা হেসে এগিয়ে গেল। বোনের কৌতূহল একটু বেশি, সঙ্গে সঙ্গে বলল, ওটা কে বাবা? বাবার ছোট্ট উত্তর, ওটা একটা কাকু হয়। গোড়াবাজারে দোকানপাট খুলে গেছে। রাস্তার দুধারে সবজিওয়ালারা আনাজপাতি সাজিয়ে বসে পড়েছে। ইমরান চাচার মাংসের দোকানে ঝুলন্ত মাংস থেকে টপ টপ করে জল ঝরছে। বাবাকে দেখে ইমরান চাচা হাসল, কি বাবু, মাংস লাগবে না? বাবাও হেসে উত্তর দিল, বেড়াতে বেরিয়েছি, ফেরার সময় দেখি, বলে আমাদের নিয়ে এগিয়ে গেল। সামনেই শিবদুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। কচুরি ভাজার দারুণ গন্ধ আসছে। আমি জানি এবার কি হবে। ঠিক তাই হলো। আমার হাঁটার গতি কমে গেল। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কি কচুরি হবে নাকি? আমি একগাল হেসে ঘাড় হেলিয়ে দিলাম। বোন একটা, বাবা দুটো, আমি 4টে। কচুরি খেয়ে দোকান থেকে বেরোলাম। বোন আবার কোলে উঠে পড়েছে। আমি বাবার আঙুল ধরেছি। যাচ্ছি ডালমিয়া পার্কে। ওখানে গিয়ে বাবা বোনকে কোল থেকে নামিয়ে দেবে। সে পার্কের এদিক সেদিক ছুটে বেড়াবে, আমি আর বাবা হাঁটব। ওই সময় বোনকে দেখতে খুব ভালো লাগে। বাবা ওকে একটা থাক থাক ডিজাইনের ফ্রক কিনে দিয়েছে। সেটা পরলেই ওকে প্রজাপতি মনে হয়। আমার বোনের রং তো খুব ফর্সা, বাবার মতো। মাও কালো নয়, আমি সে তুলনায় বেশ কালো। তবে মা বলে, তুই আবার কালো কোথায়, তুই কালো নয়, শ্যামবর্ণ। বাবা এসব শুনলে বলে, ও আমার বাবার রং পেয়েছে, আমার মা ছিলেন খুব ফর্সা, বাবা কালো। মিষ্টির দোকানের সামনে থেকেই রাস্তাটা বেশ খারাপ, এবড়ো খেবড়ো, খুঁড়ে আবার মাটি চাপা দিলে যেমন হয় তেমন। মাঝে মাঝেই ছোট বড় ইটের টুকরো উঁচু হয়ে আছে। বাবা সাবধান করল, রাস্তাটা খারাপ আছে, দেখে হাঁটিস। আমি তখন রাস্তার ওপারে একটা দোকানের দেওয়াল দেখছি। দেওয়ালে সিনেমার পোস্টার মেরেছে। পোস্টারের ছবি দেখেই মনে হচ্ছে খুব মারামারির সিনেমা হবে। এই সব সিনেমা আমার খুব ভালো লাগে। বেশি কথা বোঝার দরকার নেই, মারামারি দেখলেই হয়ে যায়। বাবা যে সিনেমা হলে কাজ করে, সেখানে এরকম ছবি এলে বাবা মাঝে মাঝে আমাকে নিয়ে যায়। সিনেমা দেখতে দেখতে বাদাম ভাজা, ভেজিটেবিল চপ এসবও চলে, খুব মজা। পোস্টারে সিনেমা হলের নামও দেওয়া আছে। সেটা ভালো করে দেখতে গিয়েই একটা সাংঘাতিক হোঁচট খেলাম। বাবার আঙুলগুলো আমার হাত থেকে ফসকে বেরিয়ে গেল। আমি সামনের দিকে ছিটকে গেলাম, কিন্তু না, পড়তে গিয়েও পড়লাম না। উঁচু নিচু ইটের ওপর গিয়ে পড়ার আগেই আমাকে ধরে নিল বাবা।
বাবার মোটা মোটা আঙুলের ফাঁকে আমার কবজি। আমি ঝুলে রইলাম ইটের দিকে নিচু হয়ে। বিরক্ত গলায় বাবা ধমকালো, এক্ষুনি পড়ে রক্তারক্তি হতিস। বললাম দেখে হাঁট, এত অন্যমনস্ক কেন? বাবার কোল থেকে বোন জানতে চাইল, দাদা পড়ে গেছে বাবা? বাবা রেগে গেছে, চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বেশ ঘাবড়ে গেছি, লজ্জাও করছে। মিনমিন করলাম, দেখেই তো হাঁটছিলাম। বাবা আবার ধমকালো, আমার হাত ছাড়লি কেন? ভালো করে ধরে থাকবি তো? আবার মিনমিন করে বললাম, ধরেই তো ছিলাম, ফসকে গেল। উত্তরে বাবা আবার কি একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর নিজে আমার হাতটা চেপে ধরে বলল, নে চল, আর ফসকাবে না। এতক্ষণ আমি বাবার হাত ধরে হাঁটছিলাম, কিন্তু এবার বাবা আমার হাতটা ধরতেই কেমন অদ্ভুত একটা বিশ্বাস এলো মনে, আর পড়ব না। বাবার হাতে নিজেকে সঁপে দিয়ে এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে পার্কের দিকে এগিয়ে চললাম, এক্কেবারে নিশ্চিন্তে।